আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের লেকচারে করবো লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। লিনিয়ার বলে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে বার্নৌলিস ইকুয়েশন। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কোনগুলো আছে? আমরা তো এতদিন পরে আসছি যে এম এক্স ওয়াই ডিএক্স প্লাস হচ্ছে এন এক্স ওয়াই ইউ। এটা হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল। তো এখন যদি আমরা এরকম করি যে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন ফরম্যাটটা যদি এরকম করে লেখা যায় যে dy বাই dx প্লাস ওয়াই dx ইকুয়াল টু কিউএক্স, এই ফর্মেটটা যখন লিখবো তো এটাকে বলা হয় লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এলডি, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, তো এখানে যে উপরে যেটা থাকে ওয়াই ডিওয়াই, তো এটার একটা মানে জাস্ট একটা ওয়াই থাকবে এভাবে, কিন্তু নিচে যেটা আছে এটার একটা ফাংশন ইকুয়াল টু নিচে যেটা আছে সেটা একটা ফাংশন। এখানে যেটা থাকবে যে ওয়াই একাই, তো এটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমাদের যদি এরকম থাকে যে ডিআই বাই ডিটি, তাহলে কি হবে? এখানে যেহেতু উপরে আই আছে, আই এর একটা আই ইন্টু টি এর একটা ফাংশন থাকবে ইকুয়াল টু হচ্ছে কিউ এর একটা ফাংশন থাকবে। এটাই হবে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। যদি এরকম হয় ডিএক্স বাই ডিটি, তাহলে যেহেতু উপরে এক্স আছে তাহলে এক্স ইন্টু টি এর একটা ফাংশন ইকুয়াল টু আর একটা ফাংশন টি। যদি এরকম হয় টি এক্স বাই dy, তাহলে যেহেতু এক্স উপরে আছে তার মানে এক্স হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে এক্স, এবং এক্স ইন্টু ওয়াই এর একটা ফাংশন থাকবে পি ওয়াই, এবং হচ্ছে কিউ ওয়াই, অর্থাৎ কিউ এর একটা ফাংশন এটা সমান। তো এরকম যদি ফর্মেট থাকে তো এই ফরমেশন গুলোকে বলা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে সলিউশনটা আছে সেটা এতদিন পর্যন্ত আমরা যেগুলো পড়ে আসছি, মানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, তো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা হয় একটা ফাংশন আর কি। তো এইটা এইভাবে থাকলে আমাদের মেইন আনসারটা হবে এরকম এরকম করে, যেটা আমরা একটু মুখস্থ করে ফেলবো, কারণ জীবনে আমরা অনেক কিছু মুখস্থ করছি। তো এটা মুখস্থ করলে আশা করি আমাদের এটা বেশি একটা ওয়াই, এটা দিবার আমি প্রমাণটা দেখাচ্ছি না আর কি। ডিএক্স ডিএক্স, অর্থাৎ আমাকে এখানে যে ফাংশনটা থাকবে, যে ধরুন এখানে যে ফাংশনটা থাকবে এই ফাংশনটাকে আমি কি করবো, ওয়াই আসছে ডিওয়াই লিখবো, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ ডিওয়াই ডিওয়াই, এটা যেটা আসবে সেটাকে এখানে ইন্টিগ্রেটিং ভেক্টর হবে। এটা সমান কি লিখবো, পরে যেটা থাকবে এক্স ইন্টু ই ওয়াই ডিওয়াই, সরি ডিওয়াই ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ কিউ এক্স, মানে কিউ ওয়াই ইন্টু ই ডিওয়াই। আবার বলি প্রথম থেকে, সরি। ধরো আমাদের এই ইকুয়েশনটা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ডিওয়াই বাই ডিএক্স আছে, ওয়াই আছে, ডিএক্স আছে, কিউ এক্স আছে। তো এটার সলিউশনটা হবে ওয়াই ইন্টু, এখানে যে ওয়াই আছে ইন্টু ই টু দি পাওয়ার, এই যে ওয়াই এর সাথে যে ফাংশনটা থাকবে সেই ফাংশনটা ডিফারেন্স সরি ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার, ওই ফাংশনটা ইন্টিগ্রেশন ইকুয়াল টু এই ফাংশনের ইন্টিগ্রেশন যেটা আছে সেটাই হবে এই ইন্টিগ্রেশন ফ্যাক্টর, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু যে আদার্স যে ফাংশনটা আছে এই ফাংশনটা ইন্টু ডিএক্স। তাহলে আমি যদি উদাহরণে যাই তাহলে এখন খুব ইজি হবে আর কি, সরাসরি উদাহরণে যাই, তারপর বারোটি আছে বারোটিটা পরে দেখাচ্ছি আর কি। তো আগে আমি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বলি। তো সহজ একটা উদাহরণ নিই প্রথমে। ধর আমাদের এটা আছে আর কি, তো এটা যদি আমি এখানে লিখি ডিওয়াই বাই ডিএক্স, আমি কি বলছিলাম আমাদের ফরম্যাটটা থাকবে ডিওয়াই বাই ডিএক্স, উপরে যেটা থাকবে এটা একটা, এটা ইন্টু নিচের একটা ফাংশন, নিচের ফাংশনটা দিয়ে হবে টু এক্স ইকুয়াল টু হচ্ছে নিচে যেটা আছে এক্স, এটার একটা ফাংশন ফোর এক্স। আমি যদি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ফরম্যাটটার সাথে তুলনা করি ওয়াই ইন্টু পি এক্স ইকুয়াল টু হচ্ছে কিউ এক্স, তার মানে এখানে পি এক্স সমান আসতেছে হচ্ছে টু এক্স আর কিউ এক্স সমান আসতেছে হচ্ছে ফোর এক্স। তাহলে আমি বলছি যে এরকম যদি হয় তাহলে এটার আনসার, প্রথমে আমি কি করবো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে ই টু দি পাওয়ার যে পি এক্স ফাংশনটা আছে সেটা ইন্টিগ্রেশন। তো আমি এখানে পি এক্স সমান কি, পি এক্স হচ্ছে টু এক্স, আমি লিখবো ই টু দি পাওয়ার টু এক্স ডিএক্স, টু এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার বাই টু, তার মানে টু টু কাটা যাচ্ছে ই এক্স স্কোয়ার। পর আমাদের সলিউশন যেটা হবে, সলিউশন কি হবে, এখানে যে ওয়াইটা আছে ওয়াই ইন্টু এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা ই এক্স স্কোয়ার, অর্থাৎ ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার পি এক্স ডিএক্স, যে পার্টটা যেটা আছে সেটা এটা লিখলাম ইকুয়াল টু হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, মানে ইন্টিগ্রেশন সাইন, তারপর আবার এই যে এই পার্টটা, যে এই পার্টটা এখানে আছে, অর্থাৎ ই এক্স স্কোয়ার, এটা আমাদের সময় আসছে ই এক্স স্কোয়ার, আর হচ্ছে ইন্টু কিউ এক্স মানে ফোর এক্স ডিএক্স। তাহলে কি আসতেছে ই ওয়াই ইন্টু ই এক্স স্কোয়ার হচ্ছে ফোর এক্স ই এক্স স্কোয়ার ডিএক্স।
তাহলে আমার এখন জাস্ট এই পার্টটার ইন্ডিকেশনটা বের করতে হয়ে যাচ্ছে। তো এই পার্টটার ইন্ডিকেশন পার্টটাকে আমরা বের করবো, যে আমি জানি যে এক্স স্কোয়ারকে যদি আমি টি ধরি তাহলে কি আসবে, 2x dx সমান হচ্ছে dt আসবে। তাহলে এখানে আমি যদি এরকম বসিয়ে দিই যে আমি এই পার্টটার ইন্টিগ্রেশনটাকে বের করে ফেলি, অন্য ক্লিয়ার করে নিলাম। তাহলে কি হচ্ছে, 4x আছে, ধরো 2 × 2x dx লিখতে পারি, আর এখানে আছে ex স্কোয়ার। তাহলে আমার কি আসছে, 2 × 2x dx সমান হচ্ছে dt, আর x স্কোয়ার মানে হচ্ছে t, মানে et dt। এটার কি হবে, এটার ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন হবে 2et প্লাস c। তাহলে আমার এখানে আনসারটা আসবে y ex স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2 × e টু দি পাওয়ার t মানে কি, t মানে হচ্ছে x স্কোয়ার, ex স্কোয়ার প্লাস c। আমি যদি জাস্ট ex স্কোয়ারটা ভাগ করে দিই তাহলে y ইকুয়াল টু 2 প্লাস c ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমার আনসার। আরো ম্যাথ করে কয়েকটা, তাহলে আর অবশ্যই ভালো করে বুঝতে হবে। বারবার বলবো যে এরকম করে যখন আমি লিখবো, এই ফরম্যাটটাকে বলা হয়েছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন dy/dx প্লাস হচ্ছে y এর থাকবে ইনটু x এর একটা ফাংশন থাকবে ইকুয়াল টু x এর একটা ফাংশন। এক্স ওয়াই এর সাথে যে ফাংশনটা থাকবে এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করে ওয়াই মানে ই টু দি পাওয়ার ওইটা দিয়ে দেব, ই টু দি পাওয়ার যে ওয়াই এর সাথে যে ফাংশনটা আছে বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে যে ফাংশনটা আছে সেই ফাংশনটা ইন্টিগ্রেশন। এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে। আর সলিউশন কি হবে, সলিউশন হবে ওয়াই, এখানে যে মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা থাকবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা আছে ex স্কোয়ার ইকুয়াল হবে আবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইনটু যে আদার্স যে ফাংশনটা ছিল সেই ফাংশনটার ইন্টিগ্রেশন হবে। তো আরো যদি দেখি, ধরো যে আমাদের এই ম্যাথটা আছে, তো এটা আমাদের মেইন ফরম্যাটটা কি ছিল, মেইন ফরম্যাট ছিল এরকম dy/dx প্লাস হচ্ছে y dx ইকুয়াল টু qx। তো এখানে বলে রাখা ভালো যে সবসময় যে এই ফরম্যাটে থাকবে এরকম না, যে আমাদের এরকম হতে পারে যে dx/dy। তাহলে যদি dx/dy হয় তার মানে x হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, না আমি হচ্ছে dy/dx এর মানে পুরোটাকে ভাগ করে দিব আর y-টাকে এদিকে নিয়ে আসবো, তাহলে -y 1/x - 2। দেখো যেহেতু আছে 2x - 2 হোল কিউব, তার মানে একটা একটা কাটা যাচ্ছে, তার মানে 2x - 2 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমার এই ফর্মেটে অলরেডি চলে আসছে। তো এই ফর্মেটে আমার px এর মান কি আসবে, px এর মান আসবে -1/x - 2। আর যদি আমি qx এর মানটা বের করি, qx এর মান আসবে 2x - 2 হোল স্কোয়ার। তো আমরা কি করব, এই যে ফাংশনটা আছে px এটাকে ইন্টিগ্রেট করব x এর সাপেক্ষে। তো dx ইন্টিগ্রেট করলে কি আসবে, আসবে হচ্ছে -1x - 2 dx। তো মানে এখানে আসতেছে হচ্ছে ln x - 2 ln x - 2। তো আমার কি আসবে ই টু দি পাওয়ার, তাহলে ইন্ডিকেটিং ফ্যাক্টর আসবে ই টু দি পাওয়ার dx dx, এটা আসবে ই টু দি পাওয়ার -ln x - 2, তাহলে আসবে হচ্ছে ই টু দি পাওয়ার ln 1/x - 2, হচ্ছে 1/x - 2। তারপরে কি করব, তারপরে আমি হচ্ছে মেন যে সলিউশনটা ছিল, সলিউশনটা ছিল এরকম y ইন্টু ই টু দি পাওয়ার px dx ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার px dx ইন্টু qx dx। তার মানে এখানে আমার qx সমান কি ছিল, qx সমান হচ্ছে 2 × x - 2 হোল স্কোয়ার। তো আমি কি করবো, y ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে 1/x - 2, এটা লিখবো আবার এটা হচ্ছে 1/x - 2, dx সমান হচ্ছে 2x - 2 হোল স্কোয়ার dx। তো x - 2 x - 2 হোল স্কোয়ার dx এটা কাটাকাটি যাচ্ছে, তারপর y x - 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 × x - 2 dx। এটা যদি আমি করি তাহলে y x - 2 সমান হচ্ছে 2 × x²/2 -4x প্লাস c। তো এটা যদি আমি এভাবে লিখি y ইকুয়াল টু হচ্ছে x² x - 2 -4x x - 2। তো এটা আরো আরো সিম্পলিফাই করা যাবে, cx - 2। তো এটা আমি আপাতত এখানে আনসার লিখে ফেলতেছি আমার সময়ের স্বল্পতার কারণে। তো এটা আশা করি বুঝতে পারতেছি। তারপরে আবার যদি এটা করি যে dy/dx, আবার বলতেছি এখানে সবসময় যে dy/dx থাকবে এরকম না, dx/dy ও অনেক সময় থাকে, অনেক সময় এরকম থাকে, তারপর dz/dx এরকমও থাকতে পারে। তো এক এক সময় এক এক থাকবে আর কি, সেটা আমাদের বিষয় না। তো যখন উপরে যেটা থাকবে এটা সিঙ্গেল একটা ভ্যালু থাকবে এখানে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো তারপরে কি পুরো dy/dx দেওয়া আছে এখানে, y কটেক্স, আমি ফুল প্রশ্নটা পড়ি নাই, লিখে ফেলতেছি আগে cos x। তার মানে এখানে px লিখবো, px সমান হচ্ছে cot x আসতেছে, qx সমান হচ্ছে 5 ই টু দি পাওয়ার cos x আসতেছে।
তো আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে বের করে তারপর প্রশ্নটা দেখবো আর কি। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি আসবে, তখন হচ্ছে cot x dx। তো আমরা জানি cot x dx এর মানে কি cos x বাই sin x dx। আমরা জানি sin x সমান হচ্ছে ln sin x dx, ln sin x প্লাস ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি আসবে e টু দি পাওয়ার px dx হচ্ছে e টু দি পাওয়ার ln sin x সমান হচ্ছে sin x। তাহলে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আসছে sin x। যদি এখন sin x আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আসে, তাহলে কি করব, আমরা জানি যে সলিউশনটা বের করতে হবে। আচ্ছা, প্রশ্নটা আগে পড়ি, ফাইন্ড দ্য পার্টিকুলার সলিউশন গিভেন দ্য ইনিশিয়াল কন্ডিশন এক্স, মানে ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে, তো এখান থেকে সি এর মানটা বের করতে পারি কিছু না। তো আমি জানি যে আমার মেইন সমস্যা কিছু, মেইন হচ্ছে ওয়াই টু দি পাওয়ার পি এক্স, সলিউশন এটা টু দি পাওয়ার পি এক্স ডিএক্স ইন্টু কিউ এক্স ডিএক্স, ঠিক আছে, এটা হচ্ছে আমার সলিউশন। তো এটা সমান আমি বের করছি সাইন এক্স, তার মানে লিখবো ওয়াই সাইন এক্স, তার মানে হচ্ছে আবার এটা সমান হচ্ছে সাইন এক্স, আর কিউ এক্স দেওয়া হচ্ছে ই টু দি পাওয়ার 5 e টু দি পাওয়ার cos x dx। তো আমি এখন এটাকে কিভাবে করা যায়, এটাতে করা যায় যদি আমি cos x কে t ধরি, cos x মানে হচ্ছে t, তার মানে আমি আর ইন্টিগ্রেট করলে x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে হচ্ছে sin x, cos x এর ইন্টিগ্রেশন মাইনাস sin x নাকি sin x, এটা আমি sin x dx সমান হচ্ছে dt। এক মিনিট, cos x এর ডিফারেন্স মাইনাস sin x নাকি প্লাস cos x, ভুলে গেছি একটু, এক মিনিট। তো x with respect to into x, মাইনাস নাকি প্লাস সবসময় ভুলে যাই আমি আর কি, সরি মাইনাস সাইন এক্স, ঠিক আছে। তাহলে হচ্ছে মাইনাস সাইন এক্স ডিএক্স ডিটি। তো এখানে আমি একটা মাইনাস কমন নেব, তাহলে মাইনাস মাইনাস এটা কমন যদি নেই, তাহলে 5 নিয়ে আসলাম বাইরে, 5 cos x মাইনাস সাইন এক্স ডিএক্স। তো মাইনাস সাইন এক্স ডিএক্স সমান ডিটি, এটা সমান ই টু দি পাওয়ার মাইনাস 5 ইটি ডিটি। তার মানে এখান থেকে আসবে, আমি জানি যে ইটি ইন্টিগ্রেশন তো ইটি আছে, তার মাইনাস 5 ইটি, আর টি মানে হচ্ছে cos x, তাহলে মাইনাস 5 cos x। তাহলে আমার আনসার হচ্ছে প্লাস সি আসবে একটা এখানে, y sin x, এটা তার মানে আমার মেইন আনসার হচ্ছে y sin x প্লাস 5 e টু দি পাওয়ার cos x ইকুয়াল টু সি, এটা হচ্ছে আমার আনসার। অথবা এখানে প্লাস সিও লেখা যাবে ইকুয়াল টু সি, এখানে সি 1 প্লাস 5 লিখে। এগুলো আমাদের মেইন ফ্যাক্টর না। তো আশা করি বুঝতে পারতেছেন। তো এই ম্যাথটা যদি একটু করি, তো এই ম্যাথটা খুবই সুন্দর একটা ম্যাথ। আমাদের এখানে দেয়া আছে হচ্ছে এরকম যে ওয়াই প্লাস ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এরকম এরকম। আমাদের মেইন যেটা ছিল যে ডিওয়াই বাই ডিএক্স প্লাস হচ্ছে ওয়াই ইন্টু এক্স এর ফাংশন ইকুয়াল টু এক্স এর একটা ফাংশন। এটা তো এরকম করে দেয়া নেই অলরেডি, যে ডিওয়াই বাই ডিএক্স আকারেও নাই, আবার এখানে নাই। আবার একটা বিষয় খেয়াল করো যে যদি আমি ধরলাম যে ডিওয়াই বাই ডিএক্স এরকম ফরম্যাট আমি নিয়ে যাব, তো আবার এমনও হইতে পারে যে আমাদের মেইন ফরম্যাটটা হইতে পারে ডিএক্স বাই ডিওয়াই ইন্টু এক্স ইন্টু ওয়াই এর একটা ফাংশন ইকুয়াল টু হচ্ছে ওয়াই এর একটা ফাংশন। তো এটা দুইটাই হইতে পারে। তো আমরা কত ধরে নিই যে এখানে আমরা এটা মিলে যাবে যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই, এটা কিন্তু ওয়াই থাকবে এরকম। তারপরে যে ঝামেলাটা তৈরি হবে, ঝামেলাটা হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই আছে, ই টু দি পাওয়ার ওয়াই থাকলে এটা আমি কোনো সময় এভাবে লিখতে পারবো না। আবার যদি আমি ধরেও নেই যে ডিএক্স বাই ডিওয়াই এরকম করে আসছে যে এক্স ইন্টু ওয়াই এর ফাংশন ইকুয়াল টু ওয়াই এর একটা ফাংশন, তখনও কিন্তু আমার হচ্ছে না। কেন হচ্ছে না? তখনও আমার কি হচ্ছে যে ই টু দি পাওয়ার এক্স আছে একটা পার্ট, এটাকেও আমি এরকম করে ফরম্যাট নিতে পারবো। তার মানে এখানে আমার আরেকটা কোনো সাবস্টিটিউশন করতে পারি সামহাউ। তো সেটা কিভাবে করবো, যে আমি এখানে একটা কাজ করতে পারি যে ওয়াই প্লাস ই টু দি পাওয়ার ওয়াই আছে, এটাকে আমি টি ধরি। কেন টি ধরতেছি, দেখো ওয়াই প্লাস ই টু দি পাওয়ার ওয়াই টি ধরলে এখানে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ওয়াই আছে, এটাকে যখন আমি আবার এক্স এক্স এর সরি ডিফারেন্সিয়েট করবো, তখন চাইলে কি ইফ টার্মটা চলে আসবে। তো কিভাবে আসবে, ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ওয়াই টি ওয়াই, এটা সমান আসবে ডিটি। তো এটা যদি আমি এই কোশ্চেনে বসাই দিই এই দুইটা, তাহলে কি আসবে, ওয়াই প্লাস ই টু দি পাওয়ার ওয়াই, এটা সমান আসছে ডি মাইনাস ই মাইনাস এক্স ডিএক্স প্লাস হচ্ছে এটা সমান হচ্ছে ডিটি, মানে ডিটি ইকুয়াল টু সি। তো এরপর কি আসবে, আমি এখন সিম্পলি কি করবো, সিম্পলি, তো আমার টার্গেট হচ্ছে এরকম ফরম্যাটে নিয়ে আসা যে ডিওয়াই বাই ডিএক্স ওয়াই থাকবে। তো এখন দেখো এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তো এখন এখান থেকে আমার দুইটা কেস হতে পারে, একটা হচ্ছে ডিএক্স বাই ডিটি অথবা ডিটি বাই ডিএক্স।
তো এখন আমি কোনটা করবো? যদি ডিটি বাই ডিএক্স করি তাহলে হচ্ছে আমার টি দিয়ে একটা ফাংশন এক্স এর ইকুয়াল টু আর একটা ফাংশন, আর যদি ডিএক্স বাই ডিটি করি তাহলে কি আসবে? এক্স ইন্টু টি এর একটা ফাংশন ইকুয়াল টু টি এর ফাংশন। তো এইটা যদি আমি ঠিক মতো খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এখানে টিটা আলাদা করে আসছে, টিটা আলাদা করে আসছে। টিটা যেহেতু আলাদা করে আসছে তাহলে আমি ডিটি বাই ডিএক্স নেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ ডিটি এই ফুলটাকে ডিএক্স দিয়ে ভাগ করে দিই। ডিটি বাই ডিএক্স সমান আসবে হচ্ছে, এটা হচ্ছে ডিএক্স দিয়ে ভাগ করে টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু জিরো। তার মানে ডিটি বাই ডিএক্স প্লাস টি ইকুয়াল টু সরি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এখানে মিলে গেল, টি এর সাথে আছে এক্স টু দি পাওয়ার জিরো, তো এটা এক্স একটা ফাংশন, ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তার মানে হচ্ছে ডিটি বাই ডিএক্স। তো আমার ওই ফর্মেটে চলে আসছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে টি। তার মানে এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করবো, ডিএক্স সমান হচ্ছে ওয়ান, কিউ এক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করতে হবে প্রথমে, তো ইন্টিগ্রেশনটা করি। ওয়ান ডিএক্স এটা সমান হচ্ছে এক্স, তার মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে ই টু দি পাওয়ার ডিএক্স, ডিএক্স হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তো আমি জানি সলিউশন কি, সলিউশন হচ্ছে ই ডিএক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ই ডিএক্স ডিএক্স কিউ এক্স ডিএক্স। তো এখান থেকে আমি কি করবো, ওয়াই ই এক্স ইকুয়াল টু হচ্ছে ই এক্স কিন্তু কিউ এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। ই টু দি পাওয়ার মাইনাস এক্স এখন ওয়ান হয়ে যাচ্ছে, ওয়ান ডিএক্স ওয়াই ই টু দি পাওয়ার এক্স। তো এখান থেকে আসবে ওয়াই ই টু দি পাওয়ার এক্স এক্স প্লাস সি। তো এখান থেকে এটাই হলো আমার আনসার আর কি। তারপরে এখন যদি আমি বার্নৌলি ইকুয়েশন গুলো দেখি যে হোয়াট ইজ বার্নৌলিস ইকুয়েশন। বার্নৌলিস ইকুয়েশন মানে কি, যে আগে আমার ফর্মেটটা ছিল ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই পি এক্স ইন্টু হচ্ছে ওয়াই টু দি পাওয়ার সরি কিউ এক্স। তখন বার্নৌলি ইকুয়েশন কি হবে, এখানে যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে ওয়াই টু দি পাওয়ার এন এক্স, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা আসবে এটার একটা ফাংশন ওয়াই টু দি পাওয়ার এন ঘাত চলে আসবে আর কি। যদি ডিটি বাই ডিএক্স থাকতো তার মানে কি টি টু দি পাওয়ার এন থাকতো এখানে। তো এটাকে কি করতে হবে, বার্নৌলি ইকুয়েশনটাকে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে যেতে হবে। তো এই জন্য আমি কি করব, এই জন্য আমি করবো হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা আছে মানে এটা আছে, এটাকে আমি এভাবে লিখবো যে ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই পি এক্স হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এন কিউ এক্স। ওয়াই টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করে দেবো, ওয়াই টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করলে কি আসবে, এটা তো মাইনাস এন ডিওয়াই ডিএক্স প্লাস হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস এন পি এক্স তারপর হচ্ছে কিউ এক্স। তারপর আমি কি করবো, ওয়াই এন মাইনাস ওয়ান এটাকে বি ধরবো, বি ধরার ফলে কি হবে, এটাকে আবার ইন্টিগ্রেট করবো এক্স এর সাপেক্ষে, ওয়ান মাইনাস এন ডিওয়াই বাই ডিএক্স সমান আসবে হচ্ছে ডিবি বাই ডিএক্স সরি ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন মাইনাস ওয়ান, তার মানে ওয়াই টু দি পাওয়ার মাইনাস এন আসতেছে, মানে ওয়াই টু দি পাওয়ার মাইনাস এন ডিওয়াই বাই ডিএক্স এটা সমান আসবে হচ্ছে, এটাকে যদি ভাগ করে দিই ওয়ান বাই ওয়ান মাইনাস এন ডিবি বাই ডিএক্স। তো আমি কি করবো, এখন এই যে পার্টটা আছে এই পার্টটা আমি এখান থেকে সাবস্টিটিউট করে দেবো। তো ওয়াই টু দি পাওয়ার এন এটা যেটা আছে ওয়াই টু দি পাওয়ার এন ডিওয়াই বাই ডিএক্স, এটা সমান আমি পাইছি ওয়ান বাই মাইনাস এন ডিবি বাই ডিএক্স। ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন এটা সমান ধরছে হচ্ছে বি, হচ্ছে বি তারপর হচ্ছে পি এক্স ইন্টু হচ্ছে কিউ এক্স। তারপর আবার ওয়ান মাইনাস এন দিয়ে যদি গুণ করে দিই ডিবি বাই ডিএক্স হচ্ছে ভি ইন্টু ওয়ান মাইনাস এন ডিএক্স তলটা হচ্ছে কিউ এক্স ইন্টু ওয়ান মাইনাস এন। তাহলে আমার আগের ফর্মেটটা চলে আসছে। তো এখানে হচ্ছে এটা একটা ফাংশন ডিবি বাই ডিএক্স, তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ভি, তো বি ইন্টু নিচেরটার একটা ফাংশন আসছে ইকুয়াল টু নিচেরটার একটা ফাংশন। তাহলে আমার এই লিনিয়ার বার্নৌলি ইকুয়েশনটা অলরেডি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে সলভ হয়ে গেছে। দেন আগের মতো আবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে। তাহলে এখানে হচ্ছে পি এক্স মানে হচ্ছে এটা, তারপরে এটাকে আবার ডিফারেন্সিয়েট করবো সরি ইন্টিগ্রেট করবো, তারপর ই টু দি পাওয়ার এটা করবো, দেন হচ্ছে ওয়াই ইন্টু সরি এখানে তো বি আছে তাহলে বি ইন্টু এটা, তারপর হচ্ছে এইভাবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আবার এই ফাংশনটা এখানে তারপর ডিএক্স। এটা যদি আমি একটা করি তাহলে আশা করি ইজি হবে। So, এই যেটা, তো এটা বোঝা যাচ্ছে যে আমার একটা মানে বার্নৌলিস ইকুয়েশন, কারণ কি আমি এখানে ওয়াই আছে আবার ওয়াই টু দি পাওয়ার ফোর আছে, মানে ওয়াই টু দি পাওয়ার প্রথম কাজ হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করে দেওয়া, মানে ওয়াই টু দি পাওয়ার মাইনাস ফোর আসবে ডিওয়াই ডিএক্স প্লাস হচ্ছে ওয়ান বাই থ্রি ওয়াই টু দি পাওয়ার মাইনাস থ্রি ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই থ্রি ওয়ান মাইনাস টু এক্স। এখন আমি কি করবো, ওয়াই এখানে যেটা আসবে যেটা এটাকে হচ্ছে বি ধরবো, এটা সমান হচ্ছে বি, তো মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফোর ডিওয়াই ডিএক্স এটা সমান হচ্ছে ডিবি বাই ডিএক্স। তারপর কি করবো ওয়াই টু দি পাওয়ার মাইনাস ফোর ডিওয়াই বাই ডিএক্স
এটা সমান ধরবো হচ্ছে -1/3 dv/dx। এটা আমি এখন বসাই দিব এখানে, বসাই দিলে কি আসবে -1/3 dv/dx প্লাস 1/3 আর y⁻³ সমান কি ধরছি v ইকুয়াল টু হচ্ছে 1/3 1 - 2x, তারপর dv/dx যদি আমি গুণ করে দিই -3 দিয়ে, তাহলে মাইনাস v ইকুয়াল টু হচ্ছে -1 - 2x। তাহলে এখান থেকে আসবে dv/dx প্লাস v ইন্টু -1 ইকুয়াল টু হচ্ছে -2x - 1। তাহলে সে আগের মতো এখানে একটা x এর ফাংশন চলে আসছে, x এর ফাংশন মানে x⁻0 -x⁻0, এখানে আরেকটা x এর ফাংশন, তার px সমান হচ্ছে -1, px সমান হচ্ছে -1, qx সমান হচ্ছে 2x - 1। তো এখান থেকে আমার px এর ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন যদি করি -1 ইন্টিগ্রেশন dx সমান হচ্ছে -x, তখন আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আসছে e⁻ px dx সমান হচ্ছে e⁻−x। তারপর কি করতে হবে, আমার সলিউশনটা লিখতে হবে। সলিউশনটা কি ছিল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আগে ছিল y অন b, b ইন্টু e⁻px dx ইজ ইকুয়াল টু হচ্ছে e⁻px dx ইন্টু qx হচ্ছে dx। এটা কি করবো, এটা এই পার্টটা তো অলরেডি আমার চলে আসছে e⁻−x আর e⁻−x ইন্টু 2x - 1 dx, তারপর এখানে আসছে v e⁻−x। তো এটা যদি আমি আবার করি একটু, নিয়ে এলাম, সরি ডুপ্লিকেট হচ্ছে না কেন। তো আমার এখন মেইন টার্গেট হচ্ছে এই অংশটা সলভ করা। তো এটা কিভাবে সলভ করতে পারি, এটা কিভাবে সলভ করতে পারি, দেখো হচ্ছে e⁻−x 2x x মাইনাস e⁻−x dx। এই পার্টটা তো অলরেডি আমি পারি যে e⁻−x মানে হচ্ছে -x থাকবে, আর -1 যেহেতু এখানে একটা আছে, তো -1 আছে প্লাস হয়ে যাবে লাস্টে, মানে এখানে আসতেছে প্লাস, সরি e⁻−x। এই পার্টটা কিভাবে করবো, এটা হচ্ছে ইউভি সূত্র কাটাবো, ইউভি। তো প্রথম কথা হচ্ছে 2 ইন্টু হচ্ছে ইউভি ছিল কি, ইউকে রেখে বি এর ডিফারেন্স, ইউভিটা কি ছিল, ইউভি হচ্ছে এরকম ইউ ইন্টু ভি ডিভি মাইনাস ডি এক্স ইউ ভি ডিভি। এটা যদি আমি ইউকে এক্স ধরি তাহলে কি আসবে, প্রথমে এক্স e⁻−x dx মাইনাস ddx অফ এক্স ইন্টু e⁻−x dx, প্লাস তো একটা এক্স ছিল। তো এটা যদি করি তাহলে কি আসবে, যে -2x e⁻−x মাইনাস এক্স, এটা তো 1 হয়ে যাচ্ছে, তারপর -e⁻−x dx প্লাস হয়ে যাবে, প্লাস e⁻−x প্লাস e⁻−x, আগে একটা ছিল সি, মানে এখানে আনসার আসছে -2x e⁻−x প্লাস 2 e⁻−x প্লাস সি। আর এটা সমান কি ছিল, এটা সমান ছিল হচ্ছে ভি। এই যে আমি জাস্ট এই পার্টটা এখানে করছি, বি e⁻x সমান এটা আসতেছে, মানে একটু নিয়ে যাই, ভি e⁻−x সমান আসতেছে 2 e⁻−x প্লাস সরি -2x e⁻−x প্লাস সি। সুতরাং বি সমান আসতেছে হচ্ছে 2 প্লাস সরি 2 - 2x প্লাস সি e⁻−x মানে e⁻x। ভি সমান কি ছিল, বি সমান ছিল হচ্ছে y⁻−3, মানে ভি সমান y⁻3। তার ফাইনাল আনসার হচ্ছে y⁻−3 সমান হচ্ছে 2 - 2x প্লাস c⁻x। তো আনসারটা নাও হইতে পারে, কিন্তু বাদবাকি কি প্রসেসটা সেম আছে। সরি দুঃখিত, এখানে আসলে আমার একটু ভুল গেছে। তো প্রথমে এখানে যে ভুলটা হয়েছে আমার, সেটা হচ্ছে যে এখানে e⁻−x আছে, e⁻−x তো -x হবে, তারপরে আবার কিন্তু ইন্টিগ্রেশন একটা ছিল, এখানে প্লাস হয়ে গেছে -e⁻x dx, লাস্টে আনসার আসবে হচ্ছে মাইনাস, আবার এখানে একটা 2 আছে, তার মানে হচ্ছে -2x e⁻−x -2 e⁻−x প্লাস e⁻−x আসবে। তো এখান থেকে আসলে মানে আলটিমেটলি আনসারটা আসবে এরকম যে v e⁻−x সমান হচ্ছে -2x e⁻−x মাইনাস e⁻−x মাইনাস একটা করা যাচ্ছে -x প্লাস সি সমান হচ্ছে v ইন্টু e⁻−x সমান হচ্ছে -2x -1 প্লাস সি, মানে b সমান আসতেছে হচ্ছে -2x -1, যদি মাইনাস কমন নিয়ে ফেলি 2x প্লাস 1 e⁻x প্লাস হচ্ছে c ইন্টু e⁻x।
তাহলে হচ্ছে লাস্টের একটা ম্যাথ করবো, সেটা হচ্ছে এরকম, একটু কঠিন ম্যাথ আর কি। তো এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে জেড ধরবো, তারপর হচ্ছে ডিএক্স প্লাস ডিওয়াই এটা সমান আসবে হচ্ছে ডিজেড। দেন হচ্ছে আমি কি করবো যে এটা আসলে আমার করতে অনেক সময় লাগছে, আমি নিজেও বুঝি নাই যে প্রথমে কি করতে হবে, তো আমি সরাসরি করে ফেলতেছি আর কি। তো এই ম্যাথটার মধ্যে সবকিছুই আছে, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তারপর সাবস্টিটিউশন এসে হ্যান ত্যান যা আছে সব। তারপরে আমি কি করবো যে এখানে আছে ডিওয়াই বাই ডিএক্স, আর আছে হচ্ছে এক্স এক্স ওয়াই, তার মানে জেড বলটা হচ্ছে এক্স কিউব জেড কিউব মাইনাস ওয়ান। তো এখানে আমার তো ডিজেড আছে, তো আমি কি করবো, ডিওয়াই তো আমি রাখতে চাচ্ছি না, তো ডিওয়াই হচ্ছে ডিজেড মাইনাস ডিএক্স। আমি কি করবো, ডিওয়াই এর জায়গায় ডিজেড মাইনাস ডিএক্স লিখবো, বাই ডিএক্স প্লাস হচ্ছে এক্স জেড টু এক্স কিউব জেড কিউব মাইনাস ওয়ান। এখান থেকে আসবে ডিজেড বাই ডিএক্স মাইনাস ওয়ান প্লাস হচ্ছে এক্স জেড ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব জেড কিউব মাইনাস ওয়ান ক্যান্সেল আউট, হচ্ছে ডিজেড বাই ডিএক্স প্লাস হচ্ছে এক্স জেড ইকুয়াল টু এক্স কিউব জেড কিউব। তো এই ফরম্যাটটা কি আসছে, এটা হচ্ছে বার্নৌলি ফরম্যাট চলে আসছে, কারণ কি এখানে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে একটা এক্স এর ফাংশন আবার হচ্ছে জেড টু দি পাওয়ার। এটা কি করবো, আমি জেড কিউব দিয়ে ভাগ করে দেবো, তার মানে ডিজেড বাই ডিএক্স সমান হচ্ছে জেড মাইনাস থ্রি প্লাস হচ্ছে এক্স ইন্টু জেড মাইনাস টু ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব। তারপর কি করবো, জেড টু দিয়ে মাইনাস টু কে বি ধরবো, মানে মাইনাস টু জেড মাইনাস থ্রি ডিজেড বাই ডিএক্স সমান হচ্ছে ডিবি বাই ডিএক্স। তারপর হচ্ছে জেড টু দি পাওয়ার মাইনাস থ্রি ডিজেড বাই ডিএক্স, এটা সমান হচ্ছে মাইনাস ওয়ান বাই টু ডিবি বাই ডিএক্স। তো এটা আমি এখানে বসিয়ে দিই, বসিয়ে দিলে কি আসবে, মাইনাস ওয়ান বাই টু ডিবি বাই ডিএক্স প্লাস এক্স জেড টু দি মাইনাস টু বি ধরছি ভি ইকুয়াল টু এক্স। আমি মাইনাস টু দের যদি গুণ করে দিই, ডিবি বাই ডিএক্স সমান হচ্ছে প্লাস ভি মাইনাস টু এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস টু এক্স কিউব। তাহলে আমার লিনিয়ার ফর্মে চলে আসছে। তো লিনিয়ার ফর্মে চলে আসছে, পি এক্স এর মান কি আসবে, পি এক্স এর মান হচ্ছে মাইনাস টু এক্স, আর কিউ এক্স এর মান হচ্ছে মাইনাস টু এক্স কিউব। তো আমার প্রথম কাজ হচ্ছে পি এক্স ইন্টিগ্রেট করা, পি এক্স ইন্টিগ্রেট যদি করি এক্স এর সাপেক্ষে তাহলে কি আসবে, মাইনাস টু এক্স আছে, তো মাইনাস টু এক্স পি এক্স ইন্টিগ্রেশনে আসছে মাইনাস এক্স স্কোয়ার। আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি আসবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ই টু দি পাওয়ার পি এক্স ডিএক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো আমার সলিউশন কি আসবে, সলিউশন হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ভি ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এক্স ডিএক্স ইকুয়াল টু আবার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু কিউ এক্স তারপর হচ্ছে ডিএক্স। তখন আমি কি করবো, বি তো আছে বি, আর ই টু দি পাওয়ার এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার আসছে, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর কিউ এক্স এর মান হচ্ছে এখানে হচ্ছে মাইনাস টু এক্স কিউব ডিএক্স। তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসটা আসলে ভিতরে রাখবে, মাইনাস টু এক্স কিউব ডিএক্স। তাহলে এখন আমার মেইন টার্গেট হচ্ছে এই ইন্টিগ্রেশনটা সলভ করা। তো ইন্টিগ্রেশনটা কিভাবে সলভ করবো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, এখানে এক্স কিউব আছে, মাইনাস টু আছে, তো মাইনাস এক্স স্কোয়ার যেটা আছে সেটা সমান টি ধরলাম। তাহলে কি আসবে, মাইনাস টু এক্স ডিএক্স সমান হচ্ছে টি ডিটি। এটা কিভাবে করা যায়, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার রাখলাম, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার রাখলাম, আর মাইনাস টু এক্স ডিএক্স। তো এক্স স্কোয়ার সমান হচ্ছে তো টি, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে মানে এটা সমান টি, তার মানে হচ্ছে আমার ইয়ে আসতেছে মাইনাস ই টু দি পাওয়ার একটা মাইনাস কমন নিয়ে নিলাম আর কি, মাইনাস দিলাম এখানে একটা মাইনাস দিলাম, তাহলে আসতেছে হচ্ছে ইটি আর একটা হচ্ছে টি ডিটি, তার মানে আসছে মাইনাস টি ইটি ডিটি। তো এটাকে যদি আমি করি এটা খুব ইজিলি চলে আসবে, মানে ইউভি সূত্র দিয়ে, ইউভি সূত্র দিলে আসবে হচ্ছে মাইনাস টি ইটি প্লাস ইটি আসবে আর কি। তো এটা আমি করতে চাচ্ছি না এখন, তো প্লাস হচ্ছে সি। তো আমার বি এর মান কি ছিল, বি এর মান ছিল হচ্ছে তারপরে এটা ছিল বি এক্স স্কোয়ার, ওইটা যদি আমি একটু ডুপ্লিকেট করে ফেলি এখানে আসবে বি এক্স স্কোয়ার। তো আমি আবার টি এর মানটা বসাই দিই, তার মানে হচ্ছে আসছে বি ইন্টু ই মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। তো বি এর মান ছিল কি, যে বি এর মান ছিল আমার বি এর মান ছিল জেড টু দি পাওয়ার মাইনাস টু, আবার জেড এর মান ছিল এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। তো এখানে সুন্দর একটা চলে আসছে যে ভি এর মান ছিল হচ্ছে জেড মাইনাস টু,
আবার জেড সমান ছিল এক্স প্লাস ওয়াই, তাহলে আমি এখানে ডাইরেক্ট লিখে বলবো এক্স প্লাস ওয়াই মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিয়ে দিলাম মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটাই আমার আনসার।